10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ignition, engine full power, and liftoff. So Axiom 3. ঐতিহাসিক মহাকাশ যাত্রা আজও কিন্তু হচ্ছে না শুভাংশু শুক্লার। রাকেশ শর্মা সেই 1984 সালে গিয়েছিলেন মহাকাশে। তারপর ভারতীয় কোনো মহাকাশচারীর যাওয়ার কথা ছিল অনেক দিন আগে থেকেই। যেরকম এই বছর 2025-এর এপ্রিলে শিডিউল হয়েছিল, তারপর পিছিয়ে মে মাসের 31 তারিখ যাওয়ার কথা, এটা আমরা অনেক দিন ধরে জানতাম। তারপর হঠাৎ সেই 31শে মে আসার আগেই পিছিয়ে জুন মাসে চলে এলো। জুন মাসেও কিন্তু 10 তারিখের পর আজ 11 তারিখে হওয়ার কথা ছিল মিশন। তবে আজ ভোর রাতের দিকে কি জানা গেল, ইঞ্জিনের যে প্রপালশন তা লিক করছে, এটা অফিসিয়ালি জানানো হয়েছে। তারপরে দেখা গেল এই মিশনটিকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হলো। সাধারণত স্পেসএক্সের মিশন এরকম হয় না, 2-3 দিনের মধ্যেই আবার লঞ্চ করে, যদিও আমরা এখনও লঞ্চ ডেট পাইনি। লঞ্চ হয়তো হবে, আবার কোনো লাল ফিতার ফাঁসে পড়ে আটকে যাবে না তো। কারণ একটা সন্দেহ বারবার হচ্ছে এই মিশনটাকে নিয়ে। এই মিশনটার সঙ্গে যুক্ত 3টে সংস্থা বা 2 দেশ, এক আমাদের ভারত এবং 2 আমেরিকা। এছাড়া সংস্থা বলতে গেলে জড়িত রয়েছে 4টে সংস্থা। এক আমাদের ইসরো, কারণ আমাদের মহাকাশচারী যাচ্ছে শুভাংশু শুক্লা, যাকে আমরা ট্রেন করেছি গগনযান মিশনের জন্য। এছাড়া নাসা যুক্ত রয়েছে, কারণ যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। যুক্ত রয়েছে স্পেসএক্স, কারণ তাদের রকেট, তাদেরই যে ড্রাগন ক্রিউ ক্যাপসুল, তাতে পাঠানো হচ্ছে মহাকাশচারীদের। এবং আরও একটি মিশন যার নাম অ্যাক্সিয়াম। এই অ্যাক্সিয়াম বিভিন্ন দেশের মহাকাশচারীদেরকে একসাথে নিয়ে স্পেসএক্সের মাধ্যমে পাঠায়। তো 4টে কোম্পানি জড়িত। এই 4টে কোম্পানির মধ্যে ইসরো এবং এই মুহূর্তে অ্যাক্সিয়ামের সঙ্গে কোনো সমস্যা নেই। ইসরোর সঙ্গে স্পেসএক্সের কোনো সমস্যা নেই, এবং সমস্যা নেই এই মুহূর্তে সেইভাবে নাসার সাথে আমাদের ইসরো। কিন্তু এই মুহূর্তের যা কন্ডিশন, তাতে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, তাতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পেসএক্সের মালিক যে এলন মাস্ক, তার একটা বিরাট সমস্যা চলছে। এলন মাস্ক এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে একসাথে ছিলেন, সেই তাদের হৃদ্যতা বন্ধুত্ব ছেড়ে বেরিয়ে গেছে, নিজে রাজনৈতিক দল গড়ছে। অন্যদিকে ভারতের সঙ্গেও এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো নয়। শুধু নরেন্দ্র মোদী কথাটা বলা ভুল, আমাদের ভারতের সঙ্গেই এই মুহূর্তে যে সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের, সেটা অনেকটা তলানির দিকে। যদিও নাসা এবং ইসরো মহাকাশ গবেষণা সংস্থা নিজেদের মধ্যে কোনো সমস্যা তৈরি করবে না। আগামী দিনে নিসার বলে একটি যে স্যাটেলাইট যৌথ উদ্যোগে তৈরি, নিসার, নাসা ইসরো অ্যাপারচার রাডার, সেটি সিনথেটিক অ্যাপারচার রাডার, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার নিসার, তো সেটিকে উৎক্ষেপণ করবে, কারণ সেটি একেবারে রেডি হয়ে বসে আছে ঘরে। সেটা এই জুনে যাবে কিংবা জুলাইয়ের মধ্যে চলে যাবে। তবে এই অ্যাক্সিয়াম 4 মিশনটা নিয়ে কিছুটা সন্দেহ যেন থেকে যাচ্ছে। আর এই যে অ্যাক্সিয়াম 4-এর মাধ্যমে আমাদের ভারতীয় একজন মহাকাশচারীকে পাঠানো হবে, আরও 3 জন মহাকাশচারী যাচ্ছেন অন্যান্য দেশের। ভারতের মহাকাশচারী হিসাবে তো আমাদের কাছে উল্লেখযোগ্য। সেই যে চুক্তি, এটা সাইন হয়েছিল যখন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। এবার জো বাইডেন যে দলের, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের দল পুরোপুরি উল্টো, এবং তাদের করা অনেক চুক্তি ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছে। এবার এই চুক্তিও কি বাতিল করবে, এই একটা সন্দেহ থেকে যাচ্ছে। অনেকে বলবেন যে মহাকাশ গবেষণা, খেলা, এগুলোর মধ্যে রাজনীতি টানা উচিত নয়। আমি বলবো, আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতির বাইরে আপনি এক গ্লাস জলও পান করতে পারবেন না। কেউ না কেউ আপনাকে এসে রাজনৈতিক দল বলবেন যে এই যে জলটা পান করছেন, এটা আমাদের গভর্নমেন্ট দিয়েছে বা আমাদের পৌরসভা দিয়েছে। এটা ন্যাচারাল ব্যাপার। এটা
সারা পৃথিবীতে আমরা যতই বলি যে খেলার মধ্যে রাজনীতি ঢোকাতে নেই, মহাকাশ গবেষণার মধ্যে ঢোকাতে নেই, ঢুকে যাবে। পাকিস্তান ভারতের সম্পর্ক খারাপ হলে ভারত যাবে না পাকিস্তানে ক্রিকেট খেলতে, তো রাজনীতি ঢুকবে, ন্যাচারাল ব্যাপার। কারণ রাজনীতির বাইরে গিয়ে কিছু করা সম্ভবও নয় সারা পৃথিবীতে। আমরা মুখে অনেক কথা বলতে পারি, কিন্তু আসলে সবই রাজনীতির আঙিনায় সীমাবদ্ধই থাকছে। ধর্মও আজকাল রাজনীতি, তাই কোনো কিছুর বাইরে রাজনীতি বা রাজনীতির বাইরে কোনো কিছু ঘটবে না এই পৃথিবীতে, এটা আপনি মনের মধ্যে একেবারে ঢুকিয়ে রেখে দিন। সেখানে এই যে মহাকাশ অভিযানটা পিছাচ্ছে, এইখানেই সন্দেহটা হচ্ছে। তবে আশা করব যেন যেভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী অ্যাক্সিয়াম 4 মিশনটা করা হয়। তারপর স্পেস এক্সের সঙ্গে নাসার বা আমেরিকা যদি চুক্তি ভাঙে সেগুলো পরের ব্যাপার। আপাতত এই মিশনের সঙ্গে আমরা যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, তাই এই মিশনটি আমাদের কমপ্লিট করা দরকার এবং ইতিহাস গড়াও দরকার। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। একটা জিনিস খেয়াল রাখবেন, রাশিয়ার সঙ্গে আমেরিকার এত খারাপ সম্পর্ক, সবসময় একটা বাকযুদ্ধ থেকে শুরু করে ঠান্ডা যুদ্ধ চলছে, অথচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়া এবং আমেরিকা একসাথেই কিন্তু কাজ করছে। রাশিয়ার মহাকাশচারীকে স্পেস এক্সের ক্রিউ ড্রাগনে করে মহাকাশে পাঠানো হচ্ছে, আবার সয়ুজে করে মানে রাশিয়ার মহাকাশযানে করে দুজন রাশিয়ান থাকলে একজন নাসার মানে আমেরিকান অ্যাস্ট্রোনটকেও পাঠানো হচ্ছে। সেখানে তারা কিন্তু এখানে রাজনীতিটা ঢোকেনি। এবার আগামী দিনে সেখানে রাজনীতি ঢুকে গেলেও বলার কিছু নেই। আর আপাতত স্পেস এক্সের সঙ্গে অ্যাক্সিয়াম মিশন এবং এই যে আমাদের সিস্টেমটা নিয়ে যাওয়ার কথা ছিল পুরো 4 জন মহাকাশচারী, তার মধ্যে আমাদের শুভাংশু শুক্লা রয়েছে, সেই যাওয়াটা আশা করব রাজনীতির আঙিনায় ঠক্কর না খেয়ে আগামী 2-1 দিনের মধ্যে ডেট ঘোষণা হবে। এবং এই যে বলা হচ্ছে ক্রায়োজেনিক পার্টের প্রোপালশন লিক করছে, এই খবরটা যেন ঠিক হয়। মানে আমাদের কীরকম একটা সন্দেহ হচ্ছে যে খবরটা ভুল, এর পিছনে অন্য কিছু রয়েছে, কারণ রাজনীতি রয়েছে। কিন্তু আমাদেরকে ভুল প্রমাণ করে যেন সত্যিই ক্রায়োজেনিক পার্টের প্রোপালশন লিক হয়ে থাকে এবং সেটাকে দ্রুত সারিয়ে অ্যাক্সিয়াম 4 মিশনটা তৈরি করা হয় এবং অ্যাক্সিয়াম 4 মিশনে 4 মহাকাশচারী যাবেন, আমাদের শুভাংশু শুক্লা সমেত 14 দিন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটাবেন। তারপরে ওখান থেকে আনডক করে পৃথিবীর মাটিতে ফেরত আনবেন এবং তার সাথে নিয়ে আসবেন আমাদের জন্য একরাশ ইতিহাস এবং ঐতিহাসিক ভালোবাসা, সম্মান। এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, যা ইনফরমেশান থাকবে আপনাদের কাছে তুলে নিয়ে চলে আসবো। টাটা।